বাজেট 2024 কি হবে বাজেটে, কি জুটবে বাজেটে? তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট আজ, এবং মোরারজি দেশাইকে টপকে রেকর্ড সপ্তমবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। বাজেটের আগে গতকালই লোকসভা যখন আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করছেন, সে সময় তিনি দাবি করেন বর্তমানে দেশের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে। যদিও সমীক্ষা রিপোর্টে খাদ্যে মুদ্রাস্ফীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং রিপোর্টে উল্লেখ রয়েছে শেষ অর্থবর্ষে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার 8.2% আশা করা হয়েছিল, আর 2024-25 অর্থবর্ষে সেই বৃদ্ধি 6.5% থেকে 7%-এর মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে। আর এরই মধ্যে আজ বাজেট পেশ। কি হবে বাজেটে? আয়করে ছাড় মিলবে? পেট্রোল ডিজেল গ্যাসের দামের উপর নজর থাকবে দেশবাসী। আমরা প্রত্যাশা করি কেন্দ্রীয় খাতের টাকা রাজ্য সদ্ব্যবহার করুক, আর ট্যাক্স বাবদ যে বিপুল আমাদের ঘাড়ে বোঝা চেপেছে ছাড়টা বেশি করে দিক এবং ট্যাক্সের স্ল্যাবটা কমিয়ে আনুক। কেউ বলছেন দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা হোক, মহার্ঘ ভাতা শূন্য পদ পূরণের দাবি করছেন চাকুরিজীবীরা। সরকার বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধিটাকে ফার্স্ট অফ অল কন্ট্রোল করুক। সেটা যদি না করতে পারে, সরকারের যদি সেটা আয়ত্তের বাইরে চলে যায়, সেক্ষেত্রে অবশ্য আমরা তার ক্ষতিপূরণ হিসেবে চাইবো যে আমাদের মহার্ঘ ভাতাটাকে ঠিকঠাক দেওয়া হোক। এবং আরও একটা জিনিস বলার আছে যে প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টগুলোতে অনেক পোস্ট খালি আছে এবং তার জন্য বরাদ্দও নিশ্চয়ই আসে সেন্ট্রাল থেকে। তা সেই পোস্টগুলো যোগ্যভাবে মেধাভিত্তিকভাবে যেন পূরণ করা হয়। আবার কেউ দাবি করছেন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করুন সরকার। পেনশনভোগী সুব্রত রায় তেমনই দাবি। এই সরকারের কাছেই হোক আর রাজ্য সরকারের কাছে আমাদের একটাই চাহিদা, দ্রব্যমূল্য বৃদ্ধি যে হারে বেড়ে গেছে এবং পেনশন হিসেবে তো আমাদের তো আর পেনশন বাড়ে না। এখন আমাদের দুই সরকারের কাছে একান্তভাবে অনুরোধ যে দ্রব্যমূল্যর দামটা যাতে একটা রিজনেবল জায়গায় যায় এবং আমরা যেন সাধারণ মানুষ বেঁচে থাকতে পারি। সেই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গ উঠে আসছেন যারা বেসরকারি চাকরিজীবী, তাদের সঙ্গে কথায়ও। তেল দুধের দাম কমানো হোক, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সচেষ্ট হোক সরকার। বেসরকারি চাকরিজীবী যারা দাবি তাদের। জেনারেলি সরকারের থেকে এটাই রাখবো, তেলের দামটা একটু কমানো যেতে পারে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে আপনি দুধের দামও দেখুন, দুধের দামও দিন দিন বেড়ে যাচ্ছে। আগে যেটা ছিল 26 টাকা, এখন 2 টাকা বেড়ে 28 টাকা লিটার হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের থেকেও এক্সপেকটেশন রাখবো যেন সেই জিনিসটাও কম হয়। বাজেটে জিনিসপত্রের দাম কমুক, যারা পেনশন তুলছেন তারা দাবি করছেন। পাশাপাশি দাবি থাকছে জিনিসপত্রের দাম কমানো হোক এবং কর ছাড় দেওয়া হোক। এক্সপেকটেশন বলতে ট্যাক্সটা যাতে কমে, আমরা ট্যাক্স হোল্ডার, ট্যাক্সটা যদি বাড়ে আমাদের অসুবিধা। আর এখন তো সব কিছু জিনিসপত্রের দাম তো দেখছেন, সংসার চালানোই দায় হয়ে যাচ্ছে। সেখানে যদি আবার তার উপর বাড়তি বোঝা চাপে, বাঁচাই দুঃসাধ্য হয়ে যাবে। মানে এমন একটা দাম হোক যাতে জনসাধারণের সবার সুবিধা হয়, সবাই জানে ঠিকমতো কেনাকাটি করতে পারে এবং খাওয়া দাওয়া করে বেঁচে থাকতে পারে। এটা সবাই আশা করি আমরা। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, এটা নামটা সবার সুবিধা হবে দামটা পড়লে পরে। বেসরকারি চাকরিজীবী যারা, তারা চাইছেন পেট্রোল ডিজেলের দাম কমুক, গ্যাসের দাম কমুক, অন্তত মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের কথা বলা হোক এই বাজেটে। মানে সব কিছুরই দাম বাড়ছেই শুনছি, মানে কমছে এরকম তো কিছু শুনছি না। তো মানে শাকসবজির দাম থেকে শুরু করে পেট্রোল তো মানে বলার কথা নয়। হ্যাঁ, তো আশা করব যে সাধারণ মানুষ যাতে সাধারণভাবে জীবনযাপনটা করতে পারে কোনো রকম সমস্যা ছাড়াই। মানে মধ্যবিত্তদের যাতে দিন এনে দিন খাওয়া হয়ে যায়, তো সেটাই এক্সপেক্ট করব। গ্যাসের দামটা এখন প্রচণ্ড হাই। গ্যাসের ভর্তুকিটাও তো উঠে গেছে, কাজে গ্যাসের দামটা একটুখানি কমলে আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে আর কি একটু সুবিধা হয়। সবজির দাম মানে এখন সাধারণ আলু কিনতে গেলেই আমাদের মানে 40 টাকা কেজি আলু এখন। সেজন্য সাধারণ মধ্যবিত্ত পরিবারে যে লোকে আলু সেদ্ধ ভাত খাবে সেটাও এখন মানে ভাবতে হচ্ছে যে আলু কেনার কথা। তো সবজির দামটা, গ্যাসের দামটা একটু যদি কমে তাহলে সাধারণ মধ্যবিত্ত মানুষদের পক্ষে মানে মোটামুটিভাবে বেঁচে থাকা, একটু ভালোভাবে থাকাটা সম্ভব হয় আর কি। কমার্শিয়াল যে ট্রান্সপোর্ট, সেটার যদি ফ্রেটের বৃদ্ধি না হয়, সেটাই আমার একটা সাধারণ মানুষ হিসেবে সেটাই আমার
মানে এক্সপেকটেশন, পাবলিক যে সুরক্ষার ব্যাপারটা সেটাও এটাকে আরোভাবে মানে বাজেটের মধ্যে আলাদা করে ওটাকে ইনক্লুড করা হোক, সেটার সেফটি বাড়াবার জন্য। ভোটের আগে জিনিসপত্রের দাম কমে যায়, ভোটের পরে সেই জিনিসের দাম অগ্নিমূল্য হয়ে যায়, তো এটা তো নতুন কিছু না। স্বাভাবিকভাবে নিম্ন মধ্যবিত্ত মানুষদের কথা এবং পিছিয়ে পড়া মানুষদের কথাটাও মাথায় রাখা উচিত। রোজ নামচার ক্ষেত্রে যে এই জিনিসগুলো তো খুব ম্যাটার করে, কারণ আমরা তো সবার সোর্স অফ ইনকাম তো সমান নয়, এবং আমাদের এরকম অনেকেই রয়েছে। আমাদের আশপাশটা তাকালেও আমরা দেখতে পাবো যে দিন আনা দিন খাওয়া মানুষের পরিমাণ বা সংখ্যায় তারা বেশি। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পাশাপাশি চাইছেন বেকারদের হাতে কাজ আসুক। এখন বাজেটে মোদী সরকার কি করবে আমরা জানি না। বেকার যেটা আছে, বেকারকে যদি চাকরি দেয় তাহলে বলবো আমরা বাজেট ভালো করছে। বাজেট সাধারণ মানুষের পক্ষে বাজেটে নিয়ে আসতে হবে, চাল দেবের দাম, ডালের দাম, মুগ ডালের দাম, সবই চাকরি দিতে হবে, সব রাজ্যগুলোকে টাকা দিতে হবে। চাকরি কমসে কম বছরে 1 কোটি চাকরি যদি দেয় তাহলে সাধারণ মানুষের সম্ভব হবে।